হজরতওয়ালা করাচি, ওনাকে এক ব্যক্তি কাবা শরীফের সামনে বলছিল না, দেখলেন মৌলানা, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মেয়েগুলো একদম সাদা সাদা পোশাক পরা, এরাও ফর্সা ফর্সা, একদম কবুতরের মতো দেখা যায়, এদের চেহারার মধ্যে কি নূর। এই ব্যক্তির কি কুদৃষ্টি করছিল না সুদৃষ্টি? ওই ব্যক্তি নিজের দৃষ্টিতে সে দেখছিল আমার নজরটা কি খারাপ দৃষ্টি না ভালো দৃষ্টি, যে আমি অত্যন্ত যে আল্লাহর নূর দেখা যায়, এই বিবেচনায় আমি দেখছি। হজরতওয়ালা করাচি বললেন, বুড়া তওবা করো, কাবা ঘর তোমার সামনে, এখানে নূর নজরে পড়ে না, সব নূর মালয়েশিয়ার মেয়েদের চেহারার মধ্যে নজরে পড়ে। অর্থাৎ আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেহেতু ওয়াসওয়াসার ক্ষেত্রে জিন উস্তাদ, এই জন্য উস্তাদের নাম আগে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান যেহেতু এই ব্যাপারে খুব পারদর্শী অগ্রগামী, এই জন্য আল্লাহ পাক ওনার নাম বলার সময় অগ্রগামী রাখছেন, যে এই শয়তানিতে আপনি এখানে বসের নাম আগে বললাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বদনজরি के 11 नुकसानात, কুদৃষ্টির 11টি ক্ষতি। मवाहिब रब्बानिया किताब। इरशाद फरमाया कि बदनज़री नस्स क़तई से हराम है। अल्लाह ताला का इरशाद है, कुल लिल मुमिनीन यग़ुज़्ज़ू मिन अबसारिहिम, बस जो बदनज़री कर रहा है वो नस्स क़तई की मुखालफत कर रहा है, और नस्स क़तई की मुखालफत करके हराम का मुर्तकिब हो रहा है। लिहाजा बदनज़री से बचने के लिए इस्तेहज़ार काफ़ी है कि ये नस्स क़तई की मुखालफत है। শরীয়তের অকাট্য দলিল, সবচেয়ে শক্ত এবং মজবুত দলিল দ্বারা কুদৃষ্টি করা হারাম। সুতরাং যে ব্যক্তি কুদৃষ্টি করে সে যেন আল্লাহ পাকের সেই বিধানের বিরোধিতা করে। কুদৃষ্টিকারীর জন্য এইটুকুনি যথেষ্ট, এটা মনে মনে কল্পনা করা যে আল্লাহ পাকের কঠিন নিষেধাজ্ঞা আমি অমান্য করতেছি, আল্লাহ পাকের নিষেধাজ্ঞার বিরোধিতা করতেছি। এটা এইটুকুনি তার কুদৃষ্টি থেকে বাঁচার জন্য যথেষ্ট। কুদৃষ্টি শব্দটা, এই শব্দটা কয়েদে ইত্তেফাকি, কয়েদে এহতেরাজি না। অর্থাৎ কেউ যদি মনে করে আমি কুচিন্তা থেকে দৃষ্টি করি নাই, সুতরাং আমার দৃষ্টিটা কুদৃষ্টি না, এটা সুদৃষ্টি। কেমন বিষয়টা এমন না, যেই পাত্রে যেই স্থানে যাকে দেখা হারাম তাকে দেখার নামই কি কুদৃষ্টি। এবার আপনি যত সুন্দর নিয়তে করুন না কেন। হজরতওয়ালা করাচি, ওনাকে এক ব্যক্তি কাবা শরীফের সামনে বলছিল না, দেখলেন মৌলানা, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মেয়েগুলো একদম সাদা সাদা পোশাক পরা, এরাও ফর্সা ফর্সা, একদম কবুতরের মতো দেখা যায়, এদের চেহারার মধ্যে কি নূর। এই ব্যক্তির কি কুদৃষ্টি করছিল না সুদৃষ্টি? ওই ব্যক্তি নিজের দৃষ্টিতে সে দেখছিল আমার নজরটা কি খারাপ দৃষ্টি না ভালো দৃষ্টি, যে আমি অত্যন্ত যে আল্লাহর নূর দেখা যায়, এই বিবেচনায় আমি দেখছি। হজরতওয়ালা করাচি বললেন, বুড়া তওবা করো, কাবা ঘর তোমার সামনে, এখানে নূর নজরে পড়ে না, সব নূর মালয়েশিয়ার মেয়েদের চেহারার মধ্যে নজরে পড়ে। অর্থাৎ আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেহেতু ওয়াসওয়াসার ক্ষেত্রে জিন উস্তাদ, এই জন্য উস্তাদের নাম আগে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান যেহেতু এই ব্যাপারে খুব পারদর্শী অগ্রগামী, এই জন্য আল্লাহ পাক ওনার নাম বলার সময় অগ্রগামী রাখছেন, যে এই শয়তানিতে আপনি এখানে বসের নাম আগে বললাম। তো ইবলিস মানুষের মনে বিভিন্ন ধরনের এই লেপন করে, নিকেল করে, প্লাস্টার করে, অর্থাৎ ভিতরের অবস্থাটার উপরে নতুন একটা কভার দিয়ে ওই লোকের দৃষ্টিতে নিজের কুকর্মটাকে একটা ভালো দিক পেশ করে। ওয়ালাকাদ যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, কোরআন শরীফ আছে না? কি আছে? যে শয়তান তোমাদের কুকর্মগুলোকে মুজাইয়ান করে তোমাদের সামনে দেখায়। কাজটা খারাপ, কিন্তু সেটার উপরে
ইবলিস এই কারুকার্য করে, ডিজাইন করে তোমার সামনে দেয়, যার জন্য সুফিও টের পায় না এটা যে খারাপ কাজ। ইবলিস কভারিং করে দেওয়ার কারণে ব্যক্তির নজরে এই কভারটা পড়ে, আল্লাহ পাকের কঠিন নিষেধাজ্ঞা সেটা বুঝতে দেয় না। তাহলে যে যাকে দেখা হারাম, যেভাবেই দেখুক না কেন, আমাদের হযরত আলা বলেন যে মেয়েরা স্কুলে যায়, এখন মুরব্বী একজন দাঁড়ায় বলল, নাতিন তোমার বাবা কই, বাসায় আছে? বাবাটা বা কিচ্ছু উদ্দেশ্য না, নাতিনরে দেখা উদ্দেশ্য। নাতিন তুমি কোন ক্লাসে পড়ো, কোন কলেজে পড়ো? ভাতিজি ভালো আছো? তোমার মাকে বাবাকে বলবো আমাদের বাসায় আসার জন্য। সবই হলো কুদৃষ্টিকে হালাল করার একটা পদ্ধতি। উদ্দেশ্য হলো যে আমি তো কথা বলছি, আমি তো তার খোঁজ খবর নিতেছি, এখানে কে তাকে কি বলবে? ভাই জো করতা है तू छुटके अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। যে ভাতিজিকেও ফাঁকি দিলা, আশপাশে যারা ছিল তাদেরকেও ধোকা দিয়ে দিলাম, এই বলে তো আল্লাহ পাককেও ধোকা দেওয়া সম্ভব না। বা খোদা তদবির ও হিলা কায়রাওয়াত, আল্লাহর সঙ্গে তদবির এবং বাহানা এটা তো চলে না ভাই। এগুলো সব দুনিয়ার আইটেম। দুনিয়ার চোখে ধুলা দেওয়া যায়, ভেলকি দেওয়া যায়, একটাকে অন্যটা বলে চালায় দেওয়া যায়। এ তো রব্বুল আলামিনের সামনে চলবে না, কারণ সেই দিন চলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি মুখে তালা মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ও আরজুলিহিম তাদের পা। এটাকে মেসাল স্বরূপ বললেন, সর্ব অঙ্গ যাকে আল্লাহ প্রশ্ন করবেন সেই সেদিন কথা বলবে। বড় মুশকিল। আমি মুখে প্রতিবাদ করব, সেটাতে তালা বন্ধ, নাখতিম মোহর মারা, মুখে কিছু বলা যাচ্ছে না, হাতটা আমার বিরুদ্ধে বলতেছে, পা বলছে, চোখ বলতেছে। আমি যে বলবো না এটা বিষয়টা এমন ছিল না, এমন ছিল, এর কোনো সুযোগও নেই। কারণ জবান মিথ্যা বলে, আল্লাহ পাকের হুকুমে অঙ্গ প্রত্যঙ্গ যখন কথা বলবে তারা কি মিথ্যা বলবে না সত্য বলবে? সত্য বলবে। আল্লাহ তাহলে বেপর্দা করা, কুদৃষ্টি করা এটা গুনাহে কবিরা। এটা যত সুদৃষ্টির নিয়তে হোক, একদম কিতাব দেওয়ার নিয়তেই, বয়ান দেওয়ার নিয়তে, কোরআনে পাক হাদিয়া দেওয়ার নিয়তে, আল্লাহওয়ালা বুজুর্গানি দিনের কিতাব গিফট দেওয়ার নিয়তে, যার সঙ্গে ঘনিষ্ঠতা হারাম, যার কাছে যাওয়া হারাম, যার সঙ্গে সম্পর্ক করা কিংবা দেখা হারাম, তাকে কোরআন শরীফ হাদিয়া দেওয়াও হারাম, বুখারি দেওয়াও হারাম। কেন হারাম? যে ইবলিস এর উদ্দেশ্য বুখারি আর কোরআন না, এই হাদিয়া বিনিময়ের মাধ্যমে এই দুই হারাম সম্পর্ককে ঘনিষ্ঠ করা ইবলিসের টার্গেট। এই দ্বীনি হাদিয়া এবং দ্বীনি বয়ান বক্তৃতার দ্বারা কি উদ্দেশ্য? এলমি দ্বীন শিখানো না ঘনিষ্ঠ করা? দুইজনের মধ্যে ঘনিষ্ঠতা হয়ে গেল। একজন কোরআন শরীফ দিল, অপরজন বুখারি শরীফ দিল। একজনে আরেক তারিখে একটা হজরতের কিতাব দিয়ে দিল, আরেকজন বলল হজরতের এই কিতাবটা তোমার কাছে আছে না, আরে এটা নাই। আরেকজন একটা মেমোরি দিল, তো আরও হইল। আরেকজনকে একজন এলেম উপহার দিল, যে ভাই আমি তো এলমি দ্বীনের চর্চা করতেছি, মাসআলা শিখাচ্ছি। এ তো জানতো না, বেচারা কিংবা বেচারি এই মাসালাই জানতো না। একটা মাসালা শিখানো কত বড় ব্যাপার। ইবলিস ওখানে সিন্নি দিতেছে যে আপনি মাসালা শিখাইতে থাকেন, আমি আমার কাজে অগ্রসর হইতে থাকি, রেজাল্ট কি দেখতে থাকেন। হাদিয়া দিল কোরআন, হাদিয়া দিল বুখারি, এত দিনের খেদমত করলো। এখন ঘরে আসার পর, বাড়িতে আসার পর, নামাজে যাবার পর, তেলাওয়াতে বসার পর, এখন না বুখারি দেখা যায় না কোরআন দেখা যায়, দেখা যায় সেই প্রিয়জনকে শুধু। এখন শুধু প্রিয়জনকে দেখা যায় পৃষ্ঠায় পৃষ্ঠায়। কই গেল কোরআন, কই গেল বুখারি? শয়তান বলে আমার টার্গেট আরো আছে, আপনি আরো কিছু হাদিয়া তোফা বিনিময় করেন, বাকিটা পরে দেখাবো। তাহলে ইবলিস এখানে কি করলো? কুকর্মকে সুকর্ম বলে আমাদের সামনে চালায় দিল। এটা কি নতুন কিছু না পুরাতন? যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আল্লাহ পাক বলে তোমাদের কুকর্মকে অত্যন্ত সিস্টেম করে তোমাদের সামনে অনেক আকর্ষণীয় করে পেশ করবে, যার জন্য তুমি হুমড়ি খেয়ে পড়বা। আমরা মাছ ধরার জন্য বড়শি ফেলি, বড়শি কাঁটাটা কি বের করে রাখি না আধার দিয়ে ঢেকে দেই?
সে আধারটা কি পচা, যাতে মাছে পছন্দ করে না এমন না, ভীষণ পছন্দনীয়? ওটা কি মাছের খেদমত করার উদ্দেশ্য? যে আপনারাও আল্লাহর মাখলুক, কি খান না খান, পানির নিচে থাকেন, আমরা উপরে থাকি, কত ভালো ভালো জিনিস খাই, পড়ি, দেখি। আপনারাও তো আল্লাহর মাখলুক, আমিও মাখলুক, আপনারাও এরকম খেদমতের নিয়তে খান আধার, তারপরে দেখবেন ইনশাল্লাহ বাকিটা দেখাচ্ছি। মুরব্বীরা যতই বলে এই যাও না এদিকে, আমার ঠোঁট ছিঁড়ছে, আমার নাক ছিঁড়ছে, আমার খালা মারা গেছে, আমার বোন মারা গেছে, এই জিনিস খাইতে গিয়া অনেক বিপদ হয়েছে, কে কার কথা শুনে? এত ফাইন খাবার, অতি জোশ আবেগে যারা যায় যে এখানে পিঁপড়া দেওয়া হয়েছে, অনেক উন্নত বেকারির অলিম্পিয়ার পাউরুটি ফেলানো হয়েছে, আর এই ওনারা বলে এগুলো খাওয়া নিষেধ। এরা বর্ষি বলে, আমরা তো কোনো বর্ষি টর্ষি দেখি না, কোনো বর্ষির অস্তিত্ব নাই। জাইয়ানা লাহুমুশ শাইতানু, এখানে জাইয়ানা লাহুমুল ইনসানু, ঠিক না? ভিতরের কাটাকে, বর্ষির শক্ত ধারালো অংশকে কি করা হয়েছে? মুজাইয়ান করে বা পাউরুটি দিয়ে এবং পিঁপড়ার ডিম দিয়ে, কেমিক্যাল দিয়ে আকর্ষণীয় করে মাছের সামনে পেশ করা হয়েছে যে জনাব একটু আপনি তানাউল ফরমাইয়ে, নুশ ফরমাইয়ে, আরবিতে ফজল, তাশরিফ লাইয়ে, আসুন। তার আগে আবার ওখানে চারা দেওয়া হয়েছে, ঠিক না? হজরতওয়ালা করাচির আছে না, মিশাইয়া প্রেমের শরাব, ছিটাইয়া জোছনা গোলাপ, কি তারপরে করে কি নেশা বিভোর, যে ডাকে মোরা আয়ন্দরে খোলাদোর নিদারুণ পেয়ার ভরে। অর্থাৎ রব্বুল আলামিন গোপনে থাইকা আল্লাহ পাকের দিকে আকৃষ্ট করার জন্য কি করলেন? একবার রাতের জোছনা ছড়ায় দেন, একবার গোলাপ দেন, একবার ইত্যাদি দেন। এগুলো হলো চারা দেওয়ার মতো। গোলাপ দেখলেও পাগল হয়, চাঁদের আলো দেখলেও পাগল হয়, ফল ফুল দেখলেও পাগল হয়। এখন হযরত আলা কবিতার মধ্যে বলতে চান, বুঝছি এগুলো দিয়ে আপনি আবার ঘরের মধ্যে থাইকা ভিতরে কি ফেলেছেন? ডোর, রশি ফেলছেন। রশির মাথায় আবার গোলাপ, চামেলি, পদ্ম, হাসনা হেনা, টগর, জুই, কত রকমের ফুল ফল এবং তাম দুনিয়ার আকর্ষণীয় সব কিছু দিয়া আপনার বান্দাদেরকে বলছেন যে আয় এই রশি ধর, আমি টান দিয়ে ভিতরে নিয়ে আসবো। সেখানে তো সবটাই হেকমতে খোদাবন্দি, সবটাই আল্লাহর পেয়ার। যে ফুল দেখলেও শেষে আমারে পাইবা, ফল দেখলেও পাইবা, যেটা ধরবা দেখবো ওর ভিতরেই আমার অস্তিত্ব মজুদ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর যাই কিছু দেখো সবই আমার নূর। যাই হোক, শয়তান এরকম কিছু করে, মানুষও করে, সবই তো ষড়যন্ত্র। রব্বুল আলামিন এটা হলো পেয়ার এবং মোহব্বত। এই জন্য কি করতে হয়? সিনিয়র যারা, তাদের কথা মানতে হয়। ঠিক আছে, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, এত আকর্ষণীয় খাবার খেতে নিষেধ করলেন মুরব্বীরা, এটাই কল্যাণ। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া, মাছের আধার, মাছেরা তোমাদের কাছে ভালো লাগে, ওয়া হুয়া শাররুন লাকুম, তোমাদের জন্য কিন্তু বিপদ। এক্সাম্পললি আমি উদাহরণ দিয়ে বলছি, ঠিক এইরকম এই পৃথিবীতে শয়তানের আধার আছে, শয়তানের চারা আছে, শয়তানের বর্ষি আছে। আল্লাহ পাক আমাদেরকে আগেই বলছেন এরা কিন্তু তোমাদের সামনে খুবই আকর্ষণীয় করে পেশ করবে। ভাই সব সুন্দর। হযরত আলা করাচি বলেন সাপের মাথায় তো ফুল থাকে, কি আকর্ষণীয় ডোরা ডোরা ডিজাইন থাকে। এই বলে কেউ কাছে যায় যে বাবারে এই সুন্দর দেখা লাগবে না, ভাগ রে মির্জা ইহা সে ভাগ রে, আগ্রা কে শোলা রোহে আগ্রে। মির্জা গালেব গেছিল আগ্রায় তাজমহল দেখার জন্য। ভাই তাজমহল দেখতে গিয়ে এসে দেখে আরে কিসের তাজমহল টহল। বাদশাহ শাহজাহান তার স্ত্রী কার নামে? মমতাজ। বলে শাহজাহানও গেছে, মমতাজও গেছে, কিন্তু এখানে দেখে বহুত শাহজাহান আর বহুত মমতাজ জোড়া জোড়া বসে রয়েছে। আমি তো জানি শাহজাহানও নাই, মমতাজও নাই। এখন এসে দেখি আল্লাহ রে, আসছি তাজমহল দেখতে, এখানে দেখি সব টোনা টুনি, আগুন আর আগুন।
এখন মির্জা গালিব বলতেছে আগ্রাকে, আগ্রা জায়গার নাম, আগ্রাকে শোলা রোহে আগ্রে, আগ্রা এখানে অগ্নি জ্বলতেছে ভাই, আল্লাহর জাহান্নামের আগুন, হারাম প্রেম ভালোবাসার এশকে মাজাজির গজব চলতেছে। ভাগ রে মির্জা, ইহা সে ভাগ রে মির্জা, ভাগ এখান থেকে। আগ্রা দেখা লাগবে না, আগ্রায় এখন রাবাদ হয়ে গেছে, খালি আগুন আছে, আগুন। আগ্রা এখন কি আছে? তো কবি তো কবি, আগ্রা কে শোলা রোহে আগ্রে, ভাগ রে মির্জা ইহা সে ভাগ রে। এই বলে বললো ভাই এত ডিজাইন দেখা লাগবে না, সাপের মাথার ফুল যেরকম কেউ দেখতে যায় না, রিচার্জ করতে যায় না, হুঁচট দিলে সব শেষ, দূরে থাকো এটাই নিরাপদ। পৃথিবীর এরকম অনেক সৌন্দর্য আছে, এটা দেখতে নাই, কারণ কাছে গেলেই হোঁচট মারবে, তো দিন ইমান আমল আখলাক চরিত্র ইজ্জত সবই ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বড়দের কথা, আল্লাহওয়ালাদের কথা, আল্লাহর কথা, পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে হাজার মনের বিরোধী গেলেও সেই বিরুদ্ধাচরণ করে, মনের খাহেসাতের বিরোধিতা করে মানার হিম্মত এবং তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।